আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকেই হয়তো রমজানের শেষ দিন, তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবার ঈদ ভালো কাটুক, সুন্দর কাটুক, আনন্দে কাটুক, এই প্রত্যাশা করে ভিডিওটি শুরু করছি। তবে আজকে আমার মনটা বেশি ভালো নেই, কারণ হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমার আরও একটা মুরগি কিন্তু মারা গেছে। না মানে এখানে কিন্তু একটা আছে, কিন্তু দুইটা মুরগি আবারও মারা গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি হচ্ছে মুরগির মানে সন্ধ্যার পরে আর কি ইফতারির পরে আমি হচ্ছে মুরগির খোয়ারে আর কি দরজা লাগাইতে গেছি। তখন যে দেখি যে মুরগি ছিল 8টা, সেখানে আসছে হচ্ছে 6টা। তো আমি বললাম যে আর 2টা মুরগি কোথায় গেল, কি হলো? তো খুঁজতে খুঁজতে বাহিরে যা দেখি যে আমাদের একটা লিচু গাছের নিচে হচ্ছে মুরগিটা মরে পড়ে আছে। তো আরেকটাকে হচ্ছে পাই নাই। তো টোটাল হচ্ছে এখন আছে হচ্ছে 6টা মুরগি। তো যাই হোক, আমার কিন্তু 3টা মুরগি মারা গেছে, আর আমি কিন্তু এর আগে কিন্তু একটা মোরগ জব করেছিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু 5টা মুরগি এখন আছে। তো যখন দেখলাম যে 2টা মুরগি নাই, 6টা মুরগি আছে, তখন একটা হচ্ছে মানে হাতে ধরে দেখলাম যে ওর শরীরটা একটু গরম ছিল, তো সেটা হচ্ছে আগে জবাই করে নিয়েছিলাম। আর এখন তো এখানে দেখছেন 5টা মুরগি আছে। তো এখন ভাবতেছি যে 5টা মুরগি ধরে হচ্ছে জবাই করে ফেলবো, কারণ হচ্ছে এভাবে মরে গেলে তো আর কোনো লাভ নাই। এত কষ্ট করে লালন পালন করে যদি এরকমভাবে মরে যায় তাহলে কী লাভ? তো এইগুলা হচ্ছে সুস্থই আছে সবগুলো আল্লাহর রহমতে, তারপরেও কিন্তু মারা যায়। সেজন্য ভাবতেছি আজকে রাতে যদি আবার মারা যায় তো সেই জন্যই আর কি চিন্তা ভাবনা করলাম যে এগুলাকে আর পালবো না, আর কি সবগুলাকে জবাই করে ফেলবো। কারণ হচ্ছে রাতে আমি সুস্থগুলা ঘরে রাখি, সকালে যা দেখি মরে আছে, আবার দিনের বেলা সুস্থগুলা ছেড়া দেয়, আবার দেখি সন্ধ্যার সময় মরে আছে, মানে পাওয়া যায় না। তো কী করার আছে? তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমি কিন্তু সবগুলা মুরগিকে জবাই করে নিয়েছি। কারণ হচ্ছে একে একে এরকম করে যদি মারা যায় তাহলে তো আমার কোনো লাভ নাই। আর যদি খেয়েও ফেলি তাহলে হচ্ছে আর কি মনেরকে সান্ত্বনা দিতে পারবো যে যাই হোক খেয়ে নিয়েছি। তো যাই হোক, সেই জন্য আর কি এগুলো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টা মুরগি সবগুলাই জবাই করে নিয়েছি। আর আমি না দেশি মুরগি লালন পালন করলে খুব একটা বিক্রি করি না, মানে আমার সংসারে চাহিদা মিটিয়ে যদি বেশি হয় তাহলে হচ্ছে 2-1টা আর কি বিক্রি করি। আর আপনারা অনেকেই জানেন যে আমার হাজব্যান্ড হচ্ছে একজন প্রবাসী, আর উনি হচ্ছে কয়েকদিন পর আর কি দেশে আসবে। বিশেষ করে ওনার জন্য আর কি আমি মুরগিগুলো লালন পালন করছিলাম, যেন উনি দেশে আসলে আর কি খাইতে পারি। তো যাই হোক, ওনার ভাগ্যে হয়তো নাই, সেই জন্যই। তো আর কি করার আছে, ভাগ্যের বেশি কিন্তু খাওয়া যাবে না। আপনি যত যাই চেষ্টা করেন না কেন, ভাগ্যটা হলো আসল। যার ভাগ্যে যা আছে তাই হবে, তাই সে খাইতে পারবে, এর বেশি কিন্তু খাইতে পারবে না। তো আমি চেষ্টা করলে কি হবে, ওনার ভাগ্যে তো নাই, তাই না? আর এদিকে তো দেখেন আমার ঘরটা কিন্তু একদমই ফাঁকা, মুরগির ঘরটা। আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসের উপরে কিন্তু রাত্রে ওরা কিন্তু সিরিয়াল ধরে বসে থাকতো। আর এর উপরে যে একটা তক্তা টানানো আছে, এই তক্তার উপরে কিন্তু বসে থাকতো। আর এ তো দেখেন এখন হচ্ছে সবগুলাই ফাঁকা হয়ে গেছে। আর আমার কিন্তু মনটা না অনেক খারাপ হয়ে গেছে, জানেন, এই মুরগিগুলা মানে জবাই করার পরে। যদিও আমরা খাইবো, তারপরেও কিন্তু মনটা মানে বুঝাতে পারতেছি না যে এত কষ্ট করে লালন পালন করলাম, বড় করতে পারলাম না, যে দেখতে পারলাম না যে কতটুকু হয়, কেমন হয় না হয়। একটা কথা আছে না যে স্বপ্ন দেখার আগে স্বপ্ন ভেঙে গেল, তো আমারও হচ্ছে সেই অবস্থায় হয়েছে। তারপরেও আর কি আলহামদুলিল্লাহ। তো আর এদিকে হচ্ছে এই তো দেখেন আমার অতিথি মুরগি কিন্তু বাচ্চা নিয়ে বের হয়েছে, আর ওর কিন্তু 4টা বাচ্চা হয়েছে, মানে সুন্দর কালো কালো 4টা বাচ্চা হয়েছে। ওকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবারই ঈদ পরিবার পরিজন নিয়ে ভালো কাটুক, সুন্দর কাটুক, এই কামনা করছি। তো আজকে এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।